হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? মাছ ভুনা করবো আজকে, শর্টকাট জাস্ট মাছ ভুনা করবো। মশলাটাও বের করে রাখলাম, মশলাটা বের করে রাখছি যাতে তাড়াতাড়ি করে আমার মশলাটা ফ্যানের নিচে দিয়েছি তাড়াতাড়ি করে। আর এখানে আমার দুইটা বাচ্চা ঘুমাচ্ছে, দেখেন ঘুমাচ্ছে। ওখানে বেশি তাইতে আসলে মুরগিগুলা খুব মুরগিটারে খুব ডিস্টার্ব। আমি এখানে মাছগুলো ভাজার জন্য এখানে রেখেছি, হলুদ আর লবণ মাখায় রাখছি। আর ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আমি ফ্রাই প্যানের তেলগুলোর মধ্যে মাছটা ছেড়ে সুন্দর করে ভেজে নেব। যেমন মাছ ভাজা অলমোস্ট ডান, এখন আমি কীভাবে তুলে নেব আস্তে আস্তে করে। একসাথে কর্মরাত ধরে আরেকটা শুরু করলে আমার জন্য মুশকিল, আমি এগুলোর সাথে অভ্যস্ত নয় তো, তাই জাস্ট আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমি এখানে আমার পুরো মাছগুলো উঠে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে একটু দিয়ে মশলাটা ভুনা করে নেব। পেঁয়াজ আর সামান্য পরিমাণ মশলা দিয়ে, আমি খুব সামান্য পরিমাণ মশলা দিয়ে মাছটা ভুনা করবো। আমার মশলাটা আমি ভালোভাবে কষা নিচ্ছি। এর ভিতরে আমি আসলে মাছের পোটকাটা দিয়ে দিলাম, আমার কাছে এটা মজাই লাগে, অনেক মজা লাগে। তো আপনারাও কারা কারা মাছের পোটকা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন। মশলা কষানোটা ভালোভাবে সম্পন্ন হবে। আমি একটু মশলাটা বেশি কষাই, আমার কাছে ভালো লাগে এইভাবেই রান্না করতে। আর আমার আম্মুকেও আমি দেখতাম সবসময় মশলাটা বেশি করে কষায় নিতে। মশলা কষানো সম্পূর্ণ। এবার এর ভিতরে আমি কিছু গরম পানি দিই। গরম পানি দিয়ে আমি এর ভিতরে আর একটু পানি লাগবে আমার, মাছগুলো দিয়ে দিব আস্তে করে। কমপ্লিট আমার মাছগুলো দেয়া, এবার আমি এটাকে ভালো করে ভুনা করে তাতে নেব। এই যে আমার মাছ ভুনা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরোটা ভাজবো, সকালে পরোটা বানাবো, কী করবো এগুলো আর দেখানোর টাইম নেই, আসলে সময় অনেক কম, মেয়েরে নিয়ে মাদ্রাসায় যেতে হবে। হাই গাইস, এই যে আমরা মামে বেরিয়ে পড়লাম। হাই গাইস, এই যে আমরা মামে বেরিয়ে পড়ছি মাদ্রাসার উদ্দেশ্যে। যে আমাদের আসলে রাস্তার কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন, এই দেখেন রাস্তার কাজ চলতেছে। হ্যাঁ, মানে রাস্তা ঠিক না, ড্রেনের কাজ চলতেছে, ড্রেন করা হয়েছে, এখন রাস্তার কাজ করতেছে। যে মাদ্রাসার পথে যাচ্ছি আস্তে আস্তে।
আসলে আমাদের বাসা থেকে মাদ্রাসা খুব বেশি দূরত্বে না, কাছেই। তাই আমি এখন হাঁটতেই বেরিয়ে পড়লাম মাদ্রাসার উদ্দেশ্যে। গ্রামের মাদ্রাসা, এটা আসলে একটা সরমটির অধীনের মাদ্রাসা, এই যে উলসপুর আলিম মাদ্রাসা। আমরা মাদ্রাসায় এসে দেখি কি এরম আসছে কেন, আমরা মাদ্রাসায় এসে দেখি কি আমি শুধু আসছি, মাদ্রাসা আর কেউই নাই। বেলের শরবত বানাবো, আসলে যে গরম তাতে বেলের শরবত তরমুজ এগুলো ঠান্ডা ঠান্ডা জিনিসগুলাই আসলে মজা লাগে। আমার মেয়ে আবার এই বেলের শরবত খায় না, ওই আর খোসার ভিতরে যেগুলো থাকে না, মানে আচার আমরা যেটা বলি, মানে এর আচার যেগুলো থাকে সেগুলোই খাবে সে। চিনি দিছি, চিনি দিয়ে এখন আমি এটা ভালোভাবে করে নেব। এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা অনেক ঘন হয়ে যায়, অনেক মজা লাগে। তখন এটা ঘন হয়ে যায় আর তখন এটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লাগে, আর এটা আপনার শরীরকেও ঠান্ডা করে দেয়। ভিডিও এই দেখেন আমার মেয়ের ড্রয়িং, সে ড্রয়িং করেছে। আর এখানে আমার ছেলেটা খুব ডিস্টার্ব করে মোবাইলে ভিডিও করার জন্য। দুষ্টুমি করে না, দেখি দেখি দেখাই দেখাই দেখি আমার তাকে দুষ্টুমি করে না। এই দেখেন এই যে বেবি, এই দেখেন একটা হাতি, আর এই যে আমার ছোট হাতি, দুষ্টু ছোট হাতি। এরকম গাইসরা, এই দেখুন আমার মেয়ে। আর এখানে আমার ছেলে ডিম নিয়ে এসে রেখে দিছে, সে ডিম খাবে। এই যে আমার মেয়েগুলো আঁকাইছে আর সে ডিম পোস্ট খাবে। দেখুন আপনাদেরকে ঈদের শুভেচ্ছা এতদিন পরে জানাচ্ছে আমার মেয়ে। আর সে ডিম, মুরগির ডিম। আর আমার ছেলে এখানে, হ্যাঁ ডিম, সে ডিম দেখাচ্ছে, সে ডিম খাবে। যাই হোক এরপরে যাবো তার জন্য ডিম নিয়ে আসতে, ডিম পোস্ট করে নিয়ে আসবো, সে ডিম খাবে। এই দেখুন হয়ে গেছে, এখন তারা খাক। যে দুই ভাই বোন এখন এই ডিম পোস্ট খাবে। আর এই যে দেখেন দুনিয়া খেলনা পাতি দিয়ে খাটটারা ভরে ঠরে রাখছে তারা। আমি এটা খাবো। ওকে আচ্ছা তাহলে তোমরা খাও। আমি খাবো। কোনটা খাবে তুমি দেখাও? এইখানে। এইখানে এটা আমি এটা খাবো। আমাকে একটু দিবা? না একটু দাও। না না পাপা একটু দাও, একটু দাও মাম্মিকে, একটু দাও, একটু মাম্মিকে দাও। পাপা সাইফান, সাইফান কি মাম্মিকে দাও। কেন? একটু মাম্মিকে দাও। তুই দিবা না মাম্মিকে? পাপা ঘুরতে যাবা? কোথায় ঘুরতে যাবা? নানা বাড়ি? ওকে তাহলে খাও, তোমরা খাও আর আমি গোসলটা করে আসি। ওকে গাইস, আল্লাহ হাফেজ। আমার ব্লগ আজকের মতো এই পর্যন্তই শেষ।